রাজশাহীতে বসে ইটালিয়ান স্টাইলে উড ফায়ার পিৎজা। আর সবচেয়ে মজার বিষয় হলো পুরো পিৎজা তৈরির প্রসেস দেখতে পারবেন নিজের চোখের সামনে। এই পিৎজার আসলে কি এমন টেস্ট আছে যে মানুষ দৈনিক চলে আসে দূর দূরান্ত থেকে এই পিৎজা খাওয়ার জন্য। চলেন এটাই জানি। এখানে আপনারা একরকম দুই রকম না, প্রায় 14 থেকে 15 রকম পিৎজা পেয়ে যাবেন তাদের মেনু থেকে। তো আমি মেনু থেকে হট লাইফ স্পেশাল পিৎজাটা অর্ডার দিয়েছিলাম, আর এইখানে চোখের সামনে আপনার পিৎজা প্রসেসিং করে দিবে। আর সব থেকে মজার বিষয় কি জানেন, এইখানে প্রচুর পরিমাণে চিকেন ইউজ করে পিৎজায়। সাধারণত বড় বড় রেস্টুরেন্টগুলোতেও পিৎজায় এত পরিমাণে চিকেন দেয় না। শুধু চিকেনই না, পিৎজায় ব্যবহার করা হচ্ছিল প্রচুর পরিমাণে চিজ। একটা জিনিস না বললেই না, ভাইয়া পিৎজা যখন প্রসেসিং করছিল কোনো জিনিসে কৃপণতা করছিল না, ভালো মতনই সব দিচ্ছিল একদম। আর দেখতেই পাচ্ছেন যে টপিংস কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তারপরে পিৎজা ফায়ার ওভেনে দিয়ে দেয়, আর ফায়ার ওভেনে প্রায় 10 মিনিট সময় লাগে পিৎজা তৈরি হতে। এর মধ্যে অনেকবার পিৎজা দেখা লাগে আসলে কি হয়, যেহেতু এটা উড ফায়ার মানে পিৎজা পুড়ে যাওয়ার অনেক বেশি চান্স থাকে, সেই জন্য বারে বারে খেয়াল করা হয়। আর 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় পিৎজা। আর এরকম পিৎজা আপনি কার সঙ্গে খেতে চান তাকে মেনশন দিয়ে জানাতে ভুলবেন না। আর একটা জিনিস আমি দেখাই, হাতে তুলতেই দেখতেই পাচ্ছেন চিজের টানটা একদম ভরপুর চিজে লোডেড। আর এই ক্রিমি টেক্সচারে পিৎজাটাকে আরো রিচ করে তুলেছে। চলেন আসি এর টেস্টের ব্যাপারে। প্রথম বাইটে বুঝে গেছি এই পিৎজা এত কেন জনপ্রিয়। চিজের টানটা একদম পারফেক্ট, আর উড ফায়ারের স্মোকি ফ্লেভার স্বাদকে অন্য লেভেলে নিয়ে গেছে। চিজ সস টপিংস এর কম্বিনেশন মুখে লেগে থাকার মতো। সত্যি বলতে টেস্টটা একদম প্রিমিয়াম ফিল দিয়েছে। তো আমার সাথে আমার আমেরিকান মামা গেছিল এখানকার পিৎজা টেস্ট করার জন্য, আর আমেরিকান মামারও নাকি এখানকার পিৎজা অনেক ভালো লেগেছে। তো আপনারা কারা কারা এখানকার পিৎজা টেস্ট করেছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনারা এখনো যারা এখানকার পিৎজা টেস্ট করেননি, আপনাদেরকে চলে যেতে হবে রাজশাহী সিএনবির মোড় কালেক্টর মাঠের রাস্তাটা যেটা চলে গেছে, ওই রাস্তায় প্রথম ফুডকার্টটাই পেয়ে যাবেন এই পিৎজার দোকান। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।